হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি টকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তেঁতুলের টক কম বেশি সকলেই ভালোবাসেন, তাই আজ আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি কাঁচা তেঁতুলের একটি সহজ রেসিপি। তো আজ তেঁতুলের টক রান্না করার জন্য আমি যা যা নিয়েছি তার মধ্যে অবশ্যই যেটা লাগবে সেটি হলো কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুলগুলো আমি ছিলে নিয়েছি। আর আমার যেটা লাগবে একটু সর্ষে বাটা, কালো সাদা সর্ষে একসাথে মিক্সড করে বাটা। আর লাগছে একটু পাঁচফোড়ন, শুকনো ঝালের একটু ভাঙা অংশ, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন আমরা শুরু করে ফেলি ঘরোয়া পদ্ধতিতে তেঁতুলের টক রেসিপিটি। বন্ধুরা, আমি ওভেনে একটি ননস্টিকের কড়া বসিয়েছি। এবার আমি কড়াতে জাস্ট 1 টেবিল স্পুন সর্ষের তেল দেব। আপনারা দেখতেই পেলেন আমি খুব বেশি তেল দিলাম না। তেলটা হিট হয়ে গেলে দিয়ে দেব পাঁচফোড়ন। তারপরে দিয়ে দেব শুকনো ঝালের কুচিটা। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ। এটিকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার তেঁতুলগুলোকে এর ভিতরে দিয়ে দেব। এবার এর মধ্যে 4 টেবিল স্পুন সর্ষে বাটা দেব। এটিকে আবার নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব 8 চামচ লবণ। এটাকে আবার নেড়ে নেব। বন্ধুরা, একটু নাড়াচাড়া করার পর এবার আমরা এর ভিতরে 1 কাপ পর্যন্ত জল দিয়ে দেব। এটি এইভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি আবার এসেছি। এবার তেঁতুলটা বেশ গলে গলে গেছে, তাই আমরা এর ভিতরে এবার 3 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। এটি নামানোর জাস্ট 3 সেকেন্ড আগে করলেই হবে। আবার ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা, আমি 3 সেকেন্ড পর আবার চলে এসেছি। তো এবার ঢাকনাটা উঠিয়ে আমরা দেখব। দেখুন, আমার তেঁতুলের টক রেডি হয়ে গেছে। এবার আমরা ওভেনটাকে বন্ধ করে দেব।
তো আমার টক টক তেঁতুলের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরের দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে আমি হাজির হব।